হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইলেকট্রিক কাজগুলো করা হবে। আপনাদের বাসা বাড়িতে আপনারা কিভাবে ইলেকট্রিক কাজগুলো করবেন অবশ্যই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিও দেখলে আপনাদের বাসা বাড়িতে আপনারা সঠিক নিয়মে ইলেকট্রিক কাজগুলো করাতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে বিল্ডিংটা রয়েছে এই বিল্ডিংটা 7 তলা হবে। সেক্ষেত্রে তৃতীয় ফ্লোরে 32টা রুম রয়েছে। তো 32টা রুমেই আমরা আবার নতুন করে ইলেকট্রিক কাজগুলো করতেছি। আপনাদের বাসা বাড়িতে যখন আপনারা ইলেকট্রিক কাজগুলো করাবেন অবশ্যই ভালো দক্ষ মিস্ত্রি দিয়ে কাজগুলো করিয়ে নেবেন। এতে করে আপনাদের বাসা বাড়িতে ইলেকট্রিক কাজগুলো অনেকটাই সুন্দর হবে। যেহেতু এই বিল্ডিংটা হলো চায়নাদের, এখানে 32টা রুম, তাই আমরা পুনরায় আবার নতুন করে গ্রুপগুলো কাটতেছি। কেন কাটতেছি আপনারা ভিডিওটা দেখলেই অবশ্যই বুঝতে পারবেন। যেহেতু 32টা রুমে স্পট লাইট বসানো আছে, তো স্পট লাইটের জন্য আমরা ওয়ান গ্যাং বোর্ড আবার নতুন করে কাটিয়ে নিচ্ছি। এখানে একটা আমরা ওয়ান গ্যাং বোর্ড বসিয়ে দেব। সেই সাথে আমরা একটা ডিমার ইউজ করব এই ওয়ান গ্যাং বোর্ডে। যেহেতু স্পট লাইট রয়েছে, স্পট লাইটের জন্য ওয়ান গ্যাং বোর্ডটা আমরা বসিয়ে নিচ্ছি। আর আমরা যে ডিমারটা ইউজ করব স্পট লাইটের আলো বাড়ানো কমানোর জন্য, এটা হলো মালিকের সিদ্ধান্ত অনুযায়ী আমরা এই কাজগুলো করতেছি। আগে যে ভাই কাজগুলো করছে তে অনেকটাই মিস্টেক হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সুইচ বোর্ডের একটা মাপ রয়েছে, দরজা থেকে একটা মাপ রয়েছে সাইডে, সেই সাথে ফ্লোর থেকে হাইটের একটা মাপ রয়েছে। তো এর মাপটা সঠিক না হওয়ার কারণেই এই অবস্থা। তা আপনারা যখন বাসা বাড়িতে ইলেকট্রিক কাজগুলো করাবেন, যখন আপনারা সুইচ বোর্ডগুলো বসাবেন অবশ্যই সঠিকভাবে সুইচ বোর্ডগুলো বসিয়ে নেবেন। তা আমরা যখন অনেকেই কাজ করে থাকি, যখন আপনারা সুইচ বোর্ডগুলো বসিয়ে নেন হাতুর দিয়ে বাড়ি দিয়ে সুইচ বোর্ডগুলো বসিয়ে নেয়, এতে করে বিল্ডিংয়ে অনেকটাই ক্ষতি হয়। যখন গ্রুপগুলো কাটবো অবশ্যই একটু লুজ করে তারপরে আমরা গ্রুপগুলো কাটবো। যখন বোর্ডটা বসিয়ে নিব বালু সিমেন্ট সুন্দরভাবে ধরিয়ে দিয়ে তারপর আমরা বোর্ডটা বসাবো। আর প্রত্যেকটা বোর্ডের একটা নেবেল রয়েছে, নেবেল অনুযায়ী আমাদের রাখতে হবে। কোনো প্রকারের বাঁকা করা যাবে না। যখন আমরা বাঁকা করব সুইচগুলো যখন ফিটিং করা হবে সুইচগুলো দেখতে অনেকটাই বাঁকা লাগবে। সেক্ষেত্রে আমাদের নেবেলটা রাখাটাই অনেকটাই ভালো। যখন আমরা সুইচগুলো ফিটিং করে নেব সুইচগুলো দেখতে অনেকটাই ভালো হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে তারগুলো টানা হয়েছে, তারগুলো বিভিন্ন কালারের। তো আপনাদের আমি সাজেস্ট করব আপনারা যখন বাসা বাড়িতে ইলেকট্রিক তারগুলো ইউজ করবেন পাওয়ারের তার আলাদা ইউজ করবেন, সার্ভিসের তার আলাদা হিসেবে ইউজ করবেন। আর তারের কালার কোড মিলে তারপরে আপনারা ওয়ারিং গুলো করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে সুইচ বোর্ড রয়েছে, তো সুইচ বোর্ডের যে পাওয়ারের তার 2.5 আরএম দিয়ে আপনারা পাওয়ারের তার ইউজ করবেন। লাইট পয়েন্টের যে সার্ভিস তারগুলো 1.5 দিয়ে আপনারা সার্ভিসগুলো করে নেবেন। সেই সাথে অবশ্যই আর্থিংটা করবেন। আর্থিংটা করার উদ্দেশ্য হলো একটাই, আপনারা যখন ইলেকট্রিক ডিভাইস চালাবেন ব্যাক সাইডে যখন কারেন্টটা শো করে তা আপনাদের মিটারে অনেক টাকা কারেন্ট বিল আসে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই আর্থিংটা করে রাখবেন। আর্থিংটা যখন করে রাখবেন যে কোনো ইলেকট্রিক ডিভাইস ব্যাক সাইডে কারেন্ট আর শো করবে না, এতে করে আপনাদের মিটারে অনেক টাকা বিল কম আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে 3 গ্যাং বোর্ড বসানো হয়েছে, 3 গ্যাং বোর্ডে যে সাইডে আমরা 1 গ্যাং বোর্ডটা বসিয়ে নিতেছি। যেহেতু প্রত্যেকটা রুমেই স্পট লাইট রয়েছে, তো স্পট লাইটের জন্য আমরা একটা 1 গ্যাং বোর্ড বসিয়ে নিচ্ছি। আমরা যখন গ্রুপটা কাটিয়ে নিয়েছি অবশ্যই একটু লুজ করে কাটিয়ে নিয়েছি, সেই সাথে আমরা বালু সিমেন্ট সুন্দরভাবে ধরিয়ে দিয়ে তারপরে আমরা বোর্ডটা বসিয়ে নিব। তো আপনারা বাসা বাড়িতে অবশ্যই এইভাবে কাজগুলো করবেন, এতে করে কোনো প্রকারের সমস্যা হবে না। এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমরা বালু সিমেন্ট সুন্দরভাবে বসিয়ে দিয়ে তারপর আমরা বোর্ডটা বসাবো। যখন বোর্ডটা বসাবো অবশ্যই নেবেল অনুযায়ী আমাদের বসাতে হবে। এরপরে যখন আমরা সুইচটা বসিয়ে নিব কোনো প্রকারের সমস্যা হবে না, সুন্দরভাবে সুইচটা ফিটিং করতে পারবো। আমার হাতে যে আপনার বোর্ডটা দেখতে পাচ্ছেন এটা হলো 1 গ্যাং বোর্ড। স্পট লাইট যে বসানো আছে রুমের মধ্যে সেই স্পট লাইটের সার্ভিস তার আমরা 1 গ্যাং বোর্ডে প্রবেশ করব। সেই সাথে একটা ডিমার লাগিয়ে নিব স্পট লাইটের আলো বাড়ানো কমানোর জন্য। এটা হলো মালিকের সিদ্ধান্ত অনুযায়ী আমরা এই কাজগুলো করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যে বোর্ডটা আমি সুন্দরভাবে বসিয়ে নিচ্ছি, যেহেতু কোনো প্রকারের বাঁকা তারা করা যাবে না। এর একটা নেবেল রয়েছে, নেবেল অনুযায়ী আমাকে রাখতে হবে। তো আপনারা এইভাবে বাসা বাড়িতে ইলেকট্রিক কাজগুলো করাবেন। আর যখন আপনারা বাসা বাড়িতে ইলেকট্রিক মালামালগুলো কিনবেন অবশ্যই উন্নত মানের মালামালগুলো লাগিয়ে নেবেন। প্রথম রাউন্ডেই যদি আপনারা ভালো মালামালগুলো লাগিয়ে নেন দ্বিতীয় রাউন্ডে
কোনো আর টাকা খরচ করে ইলেকট্রিক কাজগুলো করাতে হবে না। প্রথম কাজেই যে সৌন্দর্য হয়, দ্বিতীয় কাজে কখনো এই সৌন্দর্য আর হয় না। তাই আপনারা অবশ্যই ভালো দক্ষ মিস্ত্রি দিয়ে আপনারা ইলেকট্রিক কাজগুলো করাবেন, এতে করে আপনাদের অনেকটাই উপকার হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা বোর্ডটা বসিয়ে নিলাম, সেই সাথে আমরা ফিনিশিং দিচ্ছি। এরপরে আমরা সুন্দর করে রাউন্ডটা পরিষ্কার করব। তো অনেক বাসা বাড়িতেই যখন ইলেকট্রিক কাজগুলো করানো হয়, অনেক সময় যে বোর্ডগুলো বসানো হয় বা কাতেরা অবস্থায় থাকে, সেক্ষেত্রে প্রত্যেকটা বোর্ডের মধ্যে বালু সিমেন্ট জমে থাকে, পকেটের যে রাউন্ডটা সুন্দরভাবে হয় না। সুইচ বোর্ড যখন বসানো হয় সুইচগুলো ভিতরের অংশে চলে যায়, তো অনেকটাই খারাপ লাগে। তো আপনারা অবশ্যই বাসা বাড়িতে যখন আপনারা এই বোর্ডগুলো বসাবেন, লেভেল অনুযায়ী বসিয়ে নেবেন, এতে করে সুইচ বোর্ড দেখতে অনেকটাই ভালো লাগবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন তারের কালার কোডগুলো, বিভিন্ন ধরনের তারের কালার কোড। তো এইভাবে আপনারা কাজগুলো করাবেন না। অবশ্যই যখন আপনারা কাজগুলো করাবেন পাওয়ারের তার আলাদা দেবেন, সার্ভিসের তার আলাদা দেবেন। এইভাবে যদি আপনারা কাজগুলো করিয়ে নেন কোনো প্রকারের ঝামেলা হবে না। তো এখানে যে কাজগুলো করা হয়েছে, যেহেতু বিল্ডিংটা চায়নাদের, এখানে যে কাজগুলো করা হয়েছে তো বিভিন্ন ধরনের তার দিয়ে এই ওয়ারিংগুলো করা হয়েছে। এতে করে কোনো প্রকারের সমস্যা হলে নিউট্রাল ফেজ আর্থিং এই তারগুলো বোঝা যাবে না, যে কোনো একটা মিস্ত্রি এসে বুঝতে পারবে না। যখন কানেকশন করে ফেলবে যে কোনো সময় দুর্ঘটনা হতেই পারে। তাই আপনাদের আমি সাজেস্ট করব, আপনারা যখন বাসা বাড়িতে ইলেকট্রিক কাজগুলো করাবেন অবশ্যই কালার কোড মিলে তারপরে আপনারা তারগুলো ইউজ করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার বোর্ডটা অলরেডি বসা শেষের দিকে, আমি রাউন্ডটা কেটে নিচ্ছি। তো আপনারা যখন বাসা বাড়িতে ইলেকট্রিক যখন বোর্ডগুলো বসাবেন, যখন ওয়াল প্লাস্টার হয়ে যাবে, প্লাস্টার হওয়ার আগেই আপনারা মিস্ত্রিকে বলে রাখবেন প্রত্যেকটা বোর্ডের যে রাউন্ডটা সুন্দরভাবে ফিনিশিং করার জন্য। প্রথম শুরুতেই যদি আপনারা ফিনিশিং যদি না করেন, তাহলে দ্বিতীয় রাউন্ডে যখন সুইচগুলো বসানো হবে, একটা সুইচ ভিতরের অংশে যাবে আর একটা সুইচ বাইরের অংশে থাকবে, দেখতে অনেকটাই খারাপ লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে 3 গ্যাং বোর্ড বসানো হয়েছে, 3 গ্যাং বোর্ডের সাথে আমরা আরেকটা 1 গ্যাং বোর্ড বসিয়ে নিয়েছি। যেহেতু স্পট লাইটের জন্য আমরা ডিমার ইউজ করব, লাইটের আলো বাড়ানো কমানোর জন্য। এই কাজগুলো করা হলো মালিকের সিদ্ধান্ত অনুযায়ী। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা বোর্ডের যে ফিনিশিংগুলো দিয়ে ফেলছি, সেই সাথে যে বোর্ডের যে রাউন্ডটা রয়েছে রাউন্ডটা আমরা সুন্দর করে নাইফ দিয়ে কেটে নিচ্ছি। আপনাদের বাসা বাড়িতে আপনারা যদি নিজেরা এইভাবে বোর্ড বসাতে চান, অবশ্যই এই ভিডিও দেখলেই আপনারা কাজগুলো করতে পারবেন। এই ভিডিওর কাজগুলো আপনাদের কেমন মনে হয় অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। এইরকম ভিডিও পাওয়ার জন্য লাইক দিয়ে সাথেই থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন আগে 3 গ্যাং বোর্ড ছিল, এখন আমরা 4 গ্যাং বোর্ড করে নিলাম, শুধু একটা 1 গ্যাং বোর্ড বসিয়ে নিয়ে। যেহেতু এখানে আমরা একটা ডিমার ইউজ করব লাইটের আলো বাড়ানো কমানোর জন্য। আপনাদের বাসা বাড়িতে আপনারা ইজিলি ভাবে এই কাজগুলো করতে পারবেন। ভালো থাকবেন।